28শে ফেব্রুয়ারি ভোটার লিস্টের চূড়ান্ত তালিকা প্রকাশ শুরু হয়ে গেছে। তো সেই তালিকায় আপনার নাম রয়েছে কিনা, আপনার নাম বাদ পড়লো কিনা সেটি যদি চেক করতে চান তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন। কারণ এই ভিডিওটি দেখার পর আপনি মাত্র 2 মিনিটের মধ্যেই মোবাইলের মাধ্যমে জেনে যাবেন ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা বা আপনার নাম বাদ পড়লো কিনা। তো ভোটার লিস্টে নিজের নাম আছে কিনা সেটি জানার জন্য সবার প্রথমে আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। তো মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবার পর এই সার্চ অপশনের ওপর ক্লিক করে এখানে VOTAR ভোটার লিখে সার্চ করতে হবে। তো ভোটার লিখে সার্চ করলে তারপর এরকম একটি পেজ খুলে এখানে চলে আসবে। তো এই পেজে সবার প্রথমে ভোটার নামে একটি অপশন দেখতে পাবেন, এর ওপর ক্লিক করতে হবে। তারপর এরকমভাবে ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল পেজটি আপনার সামনে খুলে চলে আসবে, যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই পেজে আপনারা এইভাবে নিচের দিকে আসতে থাকবেন। তো এইভাবে কিছুটা নিচের দিকে আসতে থাকলে এখানে আপনারা সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট নামে একটি অপশন দেখতে পাবে, তার উপর ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে, যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই পেজে আপনারা সার্চ বাই এপিক নাম্বারের উপর ক্লিক করে আপনার ভোটার কার্ডের এপিক নাম্বার দিয়ে ভোটার লিস্টে আপনার নিজের নামটি রয়েছে কিনা সেটি চেক করতে পারেন। এছাড়া সার্চ বাই ডিটেলস অপশনের উপর ক্লিক করে আপনার নিজের সমস্ত তথ্য দিয়ে ভোটার লিস্টে আপনার নামটি রয়েছে কিনা সেটি দেখতে পারেন। এছাড়া সার্চ বাই মোবাইল নাম্বারের উপর ক্লিক করে মোবাইল নাম্বার দিয়েও আপনার ভোটার লিস্টে নাম রয়েছে কিনা সেটি দেখে নিতে পারেন। তো এখানে আমি সবথেকে সহজ উপায় আমার ভোটার কার্ডের এপিক নাম্বার দিয়েই আমার ভোটার লিস্টে নাম রয়েছে কিনা সেটি আপনাদের দেখাবো। তাই সার্চ বাই এপিক অপশনটি সিলেক্ট করে নিলাম। এরপর এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজের ওপর ক্লিক করে আপনি যে ভাষায় আপনার ভোটার কার্ডটি চেক করতে চান সেই ভাষাটি এইভাবে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে ভাষা সিলেক্ট করে নেবার পর নিচে এপিক নাম্বারের ওপর ক্লিক করে আপনার ভোটার কার্ডের যে এপিক নাম্বারটি রয়েছে সেটি এখানে বসিয়ে দেবেন। তো ভোটার কার্ড থেকে ভোটার কার্ডের এপিক নাম্বারটি দেখে নিয়ে এখানে বসিয়ে দেওয়ার পর নিচে সিলেক্ট ইওর স্টেট অপশনের ওপর ক্লিক করে আপনার রাজ্যের নামটি এখান থেকে এইভাবে সিলেক্ট করে নেবেন। তো এখানে ভোটার কার্ডের এপিক নাম্বার রাজ্য সিলেক্ট করে নেবার পর একদম শেষে ক্যাপচা কোড দেখতে পাবেন। তো এখানে ক্যাপচা কোডটি যেরকম ছোট বড় হাতের লেখা থাকবে ঠিক সেরকমভাবেই একই লেখা নিচের এই বক্সে লিখে দিতে হবে। তো বন্ধুরা, এইভাবে ভোটার কার্ডের এপিক নাম্বার, রাজ্যের নাম আর ক্যাপচা পূরণ করে নিয়ে নিচে সার্চ অপশনের ওপর ক্লিক করলেই ভোটার লিস্টে যদি আপনার নামটি থাকে তাহলে ঠিক এরকমভাবে আপনার নামটি নিচের দিকে চলে আসবে। এখানে এইভাবে বাদিক থেকে ডান দিকে সরালে ভিউ ডিটেলস নামে একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করতে হবে। তারপর আপনার ভোটার কার্ডের সমস্ত তথ্য এখানে ভালোভাবে দেখতে পাবেন। তো ভোটার লিস্ট থেকে আপনার নাম বাদ গিয়েছে কিনা সেটি দেখার জন্য এখান থেকে 4টি তথ্য দেখে নিয়ে আলাদা জায়গায় লিখে রাখবেন, কারণ ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড করে নিয়ে নিজের নাম বাদ পড়েছে কিনা সেটি দেখতে হলে যে 4টি তথ্যর কথা আমি বলবো সেগুলি প্রয়োজন হবে। তো প্রথম, আপনার বিধানসভা কেন্দ্রের নামটি এখানে দেখতে পাবেন, সেটি আপনি আলাদা জায়গায় লিখে রাখবেন। দ্বিতীয়, আপনার পোলিং স্টেশনের নাম, অর্থাৎ আপনি লাস্ট বিধানসভা ভোটে কোথায় ভোট দিয়েছিলেন সেই স্কুল বা কলেজের নামটি এখানে দেখতে পাবেন, এটি আপনি আলাদা জায়গায় লিখে রাখবেন। তৃতীয়, পার্ট নাম্বারের জায়গায় আপনার পার্ট নাম্বারটি এখান থেকে দেখে মনে রাখবেন বা আলাদা জায়গায় লিখে রাখবেন। শেষে পার্ট সিরিয়াল নাম্বারের জায়গায় আপনার সিরিয়াল নাম্বারটি দেখে মনে রাখবেন বা আলাদা জায়গায় সেটি লিখে রাখবেন। তো আপনার ভোটার কার্ডের এই 4টি তথ্য এখান থেকে দেখে নেওয়ার পর ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য ব্যাক বাটন প্রেস করে ভোটের সার্ভিস পোর্টালের অফিসিয়াল পেজে চলে এসে এখানে এইভাবে ওপর দিকে আসলে এখানে ডাউনলোড ইলেকট্রাল রোল নামে একটি অপশন দেখতে পাবেন, সেটি খুঁজে বার করে নিয়ে তার উপর ক্লিক করবেন। তারপর এরকম একটি পেজ খুলে চলে আসবে। তো এখানে সিলেক্ট স্টেটের উপর ক্লিক করে আপনার রাজ্যটি আপনি সিলেক্ট করে নেবেন। তারপর কয়েকটি অপশন এখানে চলে আসবে, এখানে ইয়ার অফ রিভিশনের জায়গায় 2026 সিলেক্ট করে নেবেন। এরপর টাইপ রোলের জায়গায় SIR ফাইনাল রোল 2026 সিলেক্ট করে নেবেন। তারপর ডিস্ট্রিক্ট এর ওপর ক্লিক করে আপনার জেলার নামটি সিলেক্ট করে নেবেন। এরপর সিলেক্ট এসি এর ওপর ক্লিক করে আপনার বিধানসভা কেন্দ্রের নামটি এখান থেকে বেছে নেবেন। তারপর নিচে এই জায়গায় যে ক্যাপচাটি থাকবে সেটি পাশের এই ঘরে হুবহু টাইপ করে
বসিয়ে দিতে হবে। তো ক্যাপচা বসিয়ে দেওয়ার পর এইভাবে নিচের দিকে আসলে এখানে সার্চের জায়গায় আপনার পার্ট নাম্বারটি টাইপ করে দিতে হবে। আর এই পার্ট নাম্বারটি আমি যে 4টি তথ্যের কথা আলাদাভাবে লিখে রাখতে বলেছিলাম সেখানেই পেয়ে যাবেন। তো পার্ট নাম্বার টাইপ করলেই নিচে আপনি লাস্ট বিধানসভায় যে জায়গায় ভোট দিয়েছিলেন সেই নামটি এখানে চলে আসবে। তো এটি এইভাবে সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, এইভাবে এখান থেকে আপনার ভোটার কার্ডের সমস্ত তথ্য ফিল আপ করে নেওয়ার পর ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য ডাউনলোড সিলেক্টেড পিডিএফস এর ওপর ক্লিক করতে হবে। তারপর কিছুক্ষণ এরকম হওয়ার পর ভোটার তালিকাটি পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। এবার আমি আমার গুগলের ডাউনলোড অপশনে গিয়ে দেখতে পাবো আমার ভোটার লিস্টটি পিডিএফ আকারে ডাউনলোড হয়ে এখানে চলে এসেছে। এবার এর ওপর ক্লিক করলেই আপনার এলাকার সমস্ত ভোটারের নাম পরপর লিস্ট আকারে দেখতে পাবেন। এবার এখান থেকে আপনার নামটি খুঁজে বের করতে হলে ভিডিওর প্রথম দিকে আমি যে 4টি তথ্যের কথা বলেছিলাম সেখানে আমি পার্ট সিরিয়াল নাম্বারও বলেছিলাম। আপনারা সেই পার্ট সিরিয়াল নাম্বারটি দেখে নিয়ে ভোটার তালিকা থেকে আপনার নামটি খুঁজে নিতে পারবেন। তো আমার পার্ট সিরিয়াল নাম্বার ছিল 597। তো সেটি দেখে খুব সহজেই ভোটার তালিকা থেকে আমার নামটি খুঁজে পেয়েছি। আপনারাও এইভাবে পার্ট সিরিয়াল নাম্বার দিয়ে ভোটার লিস্ট থেকে আপনার ভোটার কার্ডের নামটি খুঁজে বার করে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছি আমার ভোটার কার্ডের ওপর কোনো কিছু লেখা নেই, তার মানে আমার কোনো রকমই সমস্যা নেই। যদি আপনার ভোটার কার্ডের ওপর এরকম ডিলিটেড লেখা থাকে তাহলে মনে করবেন ভোটার লিস্ট থেকে আপনার নামটি বাদ দেওয়া হয়েছে। আর যদি এরকম আন্ডার অ্যাডজুডিকেশন লেখা থাকে তাহলে মনে করবেন আপনি এসআইআরে গিয়ে যে ডকুমেন্টসগুলি জমা দিয়েছিলেন সেগুলি এখনও ভেরিফাই করা হয়নি। সেগুলি ভেরিফাই করার পরেই অফিসাররা সিদ্ধান্ত নেবেন ভোটার লিস্টে আপনার নামটি থাকবে কি থাকবে না। তো এই প্রসেসটি হতে আরও কিছুদিন সময় লাগতে পারে। তারপরে আপনারা জানতে পারবেন ভোটার লিস্টে আপনার নামটি রয়েছে কি ডিলিট করা হয়েছে। তবে যাদের কোনো সমস্যা থাকবে না তাদের নামের ওপর এখানে কোনো কিছুই লেখা থাকবে না। তাহলে বন্ধুরা, এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে খুব সহজেই জেনে নিতে পারবেন ভোটার লিস্টে আপনার নামটি রয়েছে কি ডিলিট করা হয়েছে।